আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে অ্যাপসার অ্যাপসার পাসওয়ার্ড পরিবর্তন সম্পর্কে। আপনার যদি একটা অ্যাপসার আইডি থাকে, আপনি যদি সেই অ্যাপসারের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিন্তু আপনি অ্যাপসারে প্রবেশ করতে পারবেন না। আর এটা সত্যি কথা যে অ্যাপসারে যদি প্রবেশ করতে না পারেন, তাহলে আপনি কোনো রকমের কাজ সৌদি আরবে করতে পারবেন না। তো সেই জন্য অবশ্যই আপনার পাসওয়ার্ডে পরিবর্তন করা সম্ভব। এটা খুব সাধারণ একটা বিষয়, যেটা আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপসের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমি গুগলে চলে যাচ্ছি। ওখানে যেয়ে আপনারা লিখবেন আপসার লগ ইন। আপসার লগ ইন লেখার পর আপসার.sa নামে একটি অপশন চলে আসবে, এখানে ট্যাপ করবেন। আপসার ইন্ডিভিজুয়াল ট্যাপ করবেন। একটু সময় নেবে। এখানে যে ইউজার নেম আর আইডি নাম্বার বলে একটা অপশন রয়েছে, ওখানে আপনারা ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। তারপর ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করবেন। ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করার পর আপনাদের এমন একটা অপশনে চলে আসবে। এখানে আপনি আপনার ইকামা নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখানে নিচে একটি কোড রয়েছে, কোডটি বসিয়ে দিবেন। তার নেক্সট আসার পর এখানে আপনাকে কয়েকটা অপশন দেখাবে। এখানে আপনাকে বলবে পাসপোর্ট নাম্বার নয়তো রেসিডেন্স নাম্বার দেওয়ার জন্য আপনি পাসপোর্ট নাম্বারে ট্যাপ করবেন। আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে বসিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে প্রেস করার পর আপনাকে এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে, যেখানে আপনার মোবাইলে 4 সংখ্যার একটি ওটিপি কোড আসবে এবং সেই ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। ওটিপি কোডটি বসানোর পরে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে, যেখানে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি লিখে দিবেন এবং সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখে দিবেন। এখানে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেখানে একটি বড় হাতের ওয়ার্ড এবং যেখানে একটি ছোট হাতের ওয়ার্ড থাকতে হবে। অবশ্যই একটি নিউমেরিক ক্যারেক্টার থাকতে হবে। নিউমেরিক ক্যারেক্টারগুলো হলো আপনার স্টার, হ্যাশ কিংবা @, এই ধরনের একটা ওয়ার্ড আপনাকে লিখতে হবে। আর অবশ্যই কনফার্ম পাসওয়ার্ডের স্থলে নিউ পাসওয়ার্ড যেটা দিবেন সেটাকে অবশ্যই কনফার্ম পাসওয়ার্ডের স্থলে ম্যাচ করতে হবে। করা হয়ে গেলে দেন আপনি ওকে প্রেস করবেন। আমার যেহেতু এখানে প্রয়োজন নেই, সেই জন্য আমি এখানে ওকে প্রেস করছি না। ওকে প্রেস করার পরে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন ভিডিও সবসময় পাওয়ার জন্য।